অবৈধভাবে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ১.৫ বছর ধরে নিখোঁজ রয়েছেন মাদারীপুরের শাহজাহান হাওলাদার নামের এক যুবক। পরিবারের লোকজনের কাছ থেকে দফায় দফায় ৩৮ লাখ টাকা দিলেও ইতালি যাওয়া হয়নি তার। বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটাও জানেন না তার পরিবারের স্বজনরা। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান হাওলাদারকে ইতালি যাওয়ার প্রলোভন দেখান প্রতিবেশী আমির ব্যাপারী। আমির ব্যাপারী সরাসরি ইতালি নেওয়ার কথা বলে শাহজাহানের পরিবারের কাছ থেকে প্রথমে ১০ লাখ টাকা নেন। এরপর ২০২২ সালের শাহজাহানের কাছ থেকে পাসপোর্ট নিয়ে তাকে প্রথমে পাঠানো হয় দুবাই, পরে মিশর ও সবশেষে শাহজাহানকে নিয়ে যাওয়া হয় লিবিয়াতে। সেখানে তাকে জিম্মি করে লিবিয়ার মাফিয়ারা। শাহজাহানের উপর চলে নির্যাতন। এরপর পরিবারের কাছ থেকে দালাল চক্র দফায় দফায় ৩৮ লাখ টাকা নেন। ২০২৪ সালের ২১ মার্চের পর থেকে আর কোনো সন্ধান মেলেনি শাহজাহানের। তিনি বেঁচে আছেন কিনা তাও জানেন না তার পরিবার। পরে বাধ্য হয়ে মাদারীপুরের আদালতে ২০২৪ সালের একটি মানব পাচার আইনে মামলা করে শাহজাহানের পরিবার। নিখোঁজের বাবা রহিম হাওলাদার বলেন, আমার ছেলেকে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় বন্দি করে রাখে দালাল আমির ও তার লোকজন। পরে তাকে নির্যাতন করা হয়। আশিক এলাহী, দেশকাল নিউজ।